এই দ্রুত আয়, দ্রুত আয়। আমার ডাক দিছস কে? চলে যা, তোকে বেঁধে ফেললাম এখানে কেন? আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। নাম কি তোমার? আমার নাম রহিম। রহিম। হ্যাঁ, আমার ডাক দিছস কে? তুই এনো আইতাম তোরে আমি লাঠি দিব। তলদের সাহেব, আপনি যেখানে থাকেন না কেন দ্রুত করে আমার ফুলের এই ব্যক্তির ঘরে প্রবেশ করেন। যেখানে থাকেন না কেন দ্রুত হাজির হন। আপনার সাথে আপনার বেশি প্রয়োজন, আপনি আমার সাথে বসে কথা বলেন। বডিতে আসলে কথা বলবেন, এখন পুরোপুরি বডিতে আসলে প্রবেশ করবেন। দূর থেকে কোনো কথা বলবেন না, পরিপূর্ণ বডিতে এসে কথা বলবেন। দ্রুত হাজির হন। প্রবেশ করো, আসলে সালাম দেবা। হ্যাঁ, বডি তো লক করা না। বডি লক করা না। বডি লক করা আছে, যেন দেখতে পাচ্ছ না? হ্যাঁ। আচ্ছা, আমি লকটা কেটে দিচ্ছি আপাতত। হ্যাঁ, আমি এখন ক্ষণিকের জন্য লকটা কেটে দিচ্ছি। আসো। না, পড়ে যে না যায়। আসলে সালাম দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাপড়টা নামাই দেন হাত থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো মন মানসিকতা ভালো আছে তো? আছে মোটামুটি। কেন ভাই, কি হলো? কোনো মন খারাপ নাকি? রোগী ভালো না। রোগী ভালো না? কেন, কি হয়েছে ভাই? ভাই আপনি দায়িত্ব দিয়েছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক হিমশিমও খাইতেছি আর ওরে আবার করার চেষ্টা করি। আমি বারবার এগুলা কিভাবে সামাল দেবো? আচ্ছা আচ্ছা, মানে যে ব্যক্তিরা আমাকে বারবার চেষ্টা করতে আছে। হ্যাঁ, ও, আপনার বলছি, আপনি বান সান সব কাইটা দিচ্ছেন, তাবিজ সব নষ্ট করছেন, আবার এগুলো নিয়ে যে এরকম করে। আমাদের জাতেও তো এরকম খুব কম হয় না। আল্লাহর বিচার তো আল্লাহর কাঠ গোড়ায় হবে, তাই না? হ্যাঁ, এটা তো আমরা আবার 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 ওর পুতে বলে যে আমি কোনো কিছু করে দিতাম। আমি যদি কোনো কিছু করি তাহলে তো আমি আবার খারাপ হয়ে গেলাম না। অবশ্যই অবশ্যই, কখনোই না। এই কারণে আমি কোনো কিছু করি না। আমি বলছি আপনার সাথে আমি বুঝালই পরে যা করার করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয় তাই তো? হ্যাঁ, আর আমারও এখান থেকে বের করে দেন। আমি আর এগুলো চাই না, আমারও কোনো দায়িত্ব দেন না। আর আমার লোক যে দুইজন না আছে ওদেরকেও দায়িত্ব দেন। এতে সব খেলেন একবারে শেষ করে দেবে। এখন এখন কি বর্তমানে কোন শয়তান আসছে? লগে দুইটা আছে। এখন দুইটা আছে? হ্যাঁ, আচ্ছা বারবার করার চেষ্টা করতেছে কিন্তু আমাদের জন্য পারতেছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালকে রাত্রে আমারে হামলা করছে, পরে আমি বলছি যে আমার নিতে আসে নিতে আসে। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে কি হামলা করছিল? হ্যাঁ আপনার সঙ্গে মারামারি হয়েছে ওদের? হ্যাঁ ও, তো এখন কি আপনি কি বলতে চাচ্ছেন? আপনি মুক্ত হয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমিও চলে যেতাম চাই, কারণ এই রোগীর ভবিষ্যৎ আছে, পড়ে আছে। আমরা থাকলে তো এটা আর হয় না। আর নতুন করে যারা করতেছে ওদেরকেও মাইরা পরে আপনি লক করে দেবেন যাতে ওর বডিতে না আসতে পারে আর না করতে পারে কখন। আচ্ছা, এখন এখন বর্তমানে জাদুটা করছে কিসের মাধ্যমে? কি রে জাদু করছে একটু জানান তো আমার। 4টা তাবিজ আছে, 3টা কবচ আছে। আচ্ছা, তারপরে আবার ওই কাপড় নেওয়ার জন্য ওর বাড়িতে ঘুরতেছে, কিন্তু কাপড়টা নিতে পারতেছে না। কাপড় নিলেই ওর চিকিৎসা আবার কমপ্লিট করে ফেলবে। আর এখন আমরা একটু সইরা গেলেন, যেমন আমরা নামাজ পড়তে দিই ওরেও, তখন আমরা থাকি না। তখনই ওরা সুযোগ বুঝা আবার রুগীরে আক্রমণ করে। আচ্ছা, তো এখন রুগীটার কত পার্সেন্টের মতো সুস্থ বুঝতে পারতেছেন? 3 মাসে যে আমরা চিকিৎসা দিলাম, কত পার্সেন্টের মতো সুস্থ বুঝতে পারতেছেন আপনি? 90%-এর মতো সুস্থ। মানে 90% মতো সুস্থ, কিন্তু 10% সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, যেরকম আমরা আছি বা আবার করার চেষ্টা করতেছে।
এখন আপনার কাছে আসছে, এরপরে থেকে ওর ওর বাবার বাসায় থাকে, এখনো পর্যন্ত ওর হাজবেন্ডের বাসায় যায় নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ওর তো হাজবেন্ডের বাসায় যাইতে হইব না, অবশ্যই 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 অবশ্যই। এরকম করলে ও থাকবো কিভাবে ওই জায়গায়? হুম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই জালেমগুলোকে ধরে নিয়ে আসি নাকি? নিয়ে আসেন। নিয়ে আসা অবস্থা একটু খারাপ করে দেয় নাকি? হ্যাঁ 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 আচ্ছা। তো আপনি এখন হেল্প করবেন, ঠিক আছে? আর আপনাকে তাহলে মুক্ত হয়ে যাচ্ছেন তিনজনে? হ্যাঁ, তিনজনকে মুক্ত করে দিবেন। আর আমরা যাতে মস্তিষ্কের মধ্যে আর সেও কথা না বলতে পারি, ওর মানে টোটালি বন্ধ। সবকিছু বন্ধ করে দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। মানে আপনাদেরকে আমরা রাখছিলাম কেন, যে সাহায্য করার জন্য। সাহায্য করার জন্য, যেহেতু আমরা মুমিন ভাই, মুসলিম মুসলিম ভাই, আমরা একে অপরকে যেহেতু সাহায্য করি, হ্যাঁ তাই না? হ্যাঁ আর দেখেন আমার এখানেও কিন্তু অনেক মুমিন মুসলিম ভাইয়েরা আছে, জিনারাও আপনাদের হ্যাঁ জিনাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ। আছে। তো দেখেন এরা কিন্তু যেমন মুসলিম হিসেবে কাজ করে কিন্তু থাকে। আমি মনে করি আমার রুগীর আমি আছি বিদায় ও একটু ভালো আছে। আমি যদি না থাকতাম আবার কবে করে বসে থাকতো সব কিছু। তাহলে কি করব বলেন, আপনি বলেন। আবার আমিও যে থাকবো মনে করেন, আমারও তো তারপরে একটা পরে মায়া কাজ করলে পরে তো আমি যদি আবার না যেতে চাই তাহলে রুগীটার সমস্যা না। ও মানে আপনি আপনি ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন, যদি আমারও এই রুগীটার উপর একটা মায়া তৈরি হয় বা ভালোবাসা তৈরি হয়, তখন যদি আমারও একটা খারাপ লাগা তৈরি হয়, এটা বলতেছেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ এই রুগীটার তো ভবিষ্যৎ পড়ে আছে না, এখনো কিছুই না। রাইট রাইট, সঠিক কথা বলছেন আপনি। তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদেরকে সকলকে মুক্ত করে দিচ্ছি, তাই নাকি? আচ্ছা আপনাদেরকে মুক্ত করে দিচ্ছি, আপনারা যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আমাদের এই জিন্নাত ভাইগুলো যারা আছে, আপনি দেখবেন ওর হাজবেন্ডের 3বার মাথা ব্যথা করছে, ওর হাজবেন্ডের 3বার বোতলে পানি দিছে যাতে খাওয়ার জন্য, কিন্তু এখনো খায় নাই বিদায় একটু ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলো কেটে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা থাকলে আমরা ওগুলো কেটে দিব। আচ্ছা তাহলে আপনারা একটু, আপনাদেরকে আমি পরে একটু মুক্ত করতেছি, তাহলে ওই জালেম জিনগুলোকে ধরে নিয়ে আসি। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আবিয়া, তুমি একটু এখানে এদিকে আগে আসো, চেতনে আগে আসো। আর যা যা কিছু বলার আছে সব কিছু বলে দিবে। হ্যাঁ আচ্ছা বলবো বলতে নেই, এইভাবে হ্যাঁ এইখানে চেয়ারে বসেন, চেয়ারে আমি তো বলছি যাতে পুজোর আর কোনো কিছু যাতে না করতে পারে, একেবারে সব নষ্ট করে দিত। আমি তো পুজোর এটা বলছি, আপনারা তোর বোনের ভালোই চাই। জি জি, আপনি যেহেতু ওনাকে বোন বানাইছেন, হ্যাঁ আমিও আপনাকে ভাই বানাইছি, তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপনাদের আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালো সম্পর্ক, হ্যাঁ। ভালো ব্যবহার আচার করতে হবে, এটাই হলো বড় কথা। তো আপনি একটু লক্ষ্য করেন, ওদেরকে আমি ধরে আনি। হ্যাঁ আচ্ছা ওদের কি করা যায়? কে আসরা দ্রুত হাজির হও, ওদেরকে ধরে নিয়ে আসো। আল্লাহ আপনার পাক কালামের শক্তি, ওদেরকে আমি ধরে আনতেছি রোগীর বডিতে। এই দ্রুত আয়, দ্রুত আয়। আমার ডাক দিছিস কে? চলে যা, তোকে বেঁধে ফেললাম এখানে কেন? আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তি, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। নাম কি তোমার? আমার নাম রহিম। রহিম? হ্যাঁ, আমার ডাক দিছিস কে? তুই এনো আইতাম তোরে আমি লাড়ি দেবো। আমার নাড়ি দিবা? হ্যাঁ। নাড়ি দিবা? কিভাবে নাড়ি দিবা আমারে তুমি? সে তুই কই কে কইছ তেন আইতাম তাড়াতাড়ি কো। তো আইতাম না মানে তো বাপ তো আসবো, এখন আইসস। এখন শুন, আমার এই বোনটাকে ডিস্টার্ব করতেছিস কেন তুই? আমার দিয়ে করানো হইতাছে। করানো হইতেছে? হ্যাঁ, আমি বাধা, আমার করতে হইব। আচ্ছা শুন, তোর খবর নিস নাই যে গুলজার একটা কবির আছে, ভাই ভাই বোন বানাইছে ওকে? খবর নিস নাই তোরা? হ্যাঁ ঠিক আছে। খবর নিছস যে তোরা কেন আসলি এখন রুগীর বডিতে? এর আগে যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিছি না, দেখছো না? আমাদের লোকরে যে তুমি আটকাইছো এটাই তো বেশি। এইটা বেশি? কার বেশি? আবার কথা কয়। কার বেশি বলো তো? তোমারও বেশি। আমারও বেশি? ও বাবা, তাই নাকি? তুই এখন তোমরা কি বলতে চাইতেছো বলো? আঙ্গুল লোকরে সেটা তো আমরা কোনো কিছু পেতাম না। না ছাড়বো না তো, এই রোগীটাকে তোমরা অনেক দিন ধরে ডিস্টার্ব করতেছো, একটার পর একটা, একটার পর একটা। তোমরা তো এখন এই রোগীর করাই কেন করাই কেন? দাঁড়া রোহিন দাঁড়া, তোকে আমি কথা বলি। এই রুগীটা জিনগুলোকে কেউ ধরে আনতে পারতেছিল না? পারতেছিল ভাই? আন্টি হ্যাঁ, কেউ পারতেছিল? আপনারা দেখছেন কেউ পারতেছিল না ধরে আনতে, যে জিনগুলোকে ধরে আনতে পারতেছিল না। তখন আলহামদুলিল্লাহ আমিও প্রথম অবস্থায় ফেল হয়েছি,
সর্বশেষ অবস্থায় রহিম সাহেবের সঙ্গে না ওই তহিদুল ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। যখন আমার সম্পর্ক তৈরি হয় আলহামদুলিল্লাহ। ওর কারণে আমার রুগীটা বেঁচে আছে, আমার তো কমপ্লিট শেষ করে দিলাম, একবারে শেষ করে দিলাম। তাই নাকি? আচ্ছা, তো এখন তোরা কয়জন আসছস? আমরা না দুইজন। দুইজন? হ্যাঁ, তো কি চাইতেছস তোরা? রুগীটা শেষ করে দিলাম, এটাই আঙ্গ কথা। আর এবারে সংসার করে খাইতে না, এটাই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুগী সংসার বা সংসার নষ্ট করে রুগীটাকে ধ্বংস করে তোমার লাভ কি হবে? আমার লাভ কিছু না, কিন্তু আমার দিয়ে যে করাই এটা কি করতাম। আমার দিকে তাকা, চোখ খুলে দেখ, চোখ খুলে দেখ। হ্যাঁ বল, তোর লাভ কি হবে? আমার কোনো লাভ নাই, আমার দিয়ে করাই কে? এটা না করতে পারো না করাই তো। আচ্ছা আচ্ছা, কিভাবে করায় তোমাদেরকে একটু বলো তো। আমাদেরকে সাধন করে উনি ঢাকায় পরে বলে এগুলো করার জন্য। কোথাকার লোক? আমার ফ্যামিলির উপর টর্চার করে। টর্চার করে? হ্যাঁ। কোথাকার লোক এটা? এটা ওর বাসারই লোক। হ্যাঁ, ওর বাসারই লোক, কিন্তু আমি বলবো না। বলবা নি? না। তখন আমি তোমাকে বাধ্য করবো বলার জন্য। কেন? নাহলে তো জ্বলি যাবা, এখন আগুন দিয়ে পড়বে। সমস্যা নাই, কিন্তু পারমিশন নাই কর। কবা না? না। হ্যাঁ না, কইতাম না। কষ্ট দিই একটু দেন, কোনো সমস্যা নাই আমার। আচ্ছা ঠিক আছে, তুমি কি আল্লাহর কোরআনের সঙ্গে ডিবেট করতে চাও? তুমি কি জানো আমি কি সে শক্তিতে কাজ করতেছি? এইটা খোলো। করতেছেন ঠিক আছে, খালি করতে থাকেন। তুমি কি জানো আমি কিসের শক্তিতে কাজ করতেছি এখানে? কোরআনের শক্তিতে আমি জানি। তুমি জানো আমি কোরআনের শক্তিতে কাজ করতেছি, তাহলে তুমি আমার কোরআনের শক্তির সঙ্গে কি ডিবেট করতে চাও? দেন যে আমি যাইগা। তুমি যাইতে তো পারবে না। কেমন করে? তোমাকে কি দিয়ে বেঁধে ফেলছি জানো? হ্যাঁ না। হ্যাঁ, দেখ দেখি কি দিয়ে বাঁধছি তো। রশি দিয়ে। পালাইতে পারবো এখন? না। চেষ্টা করে দেখি পারতেছিস নাকি। না। তাহলে এত ক্ষমতা কি তোর কিসের? তোমার ডাইকা আনছেন কে? ডাইকা না আনলে? আরে ডাইকা না, তোকে ধরে আনছি বেটা। তাড়াতাড়ি কোন কি করবেন? চাবি কে নাও রুগীর বডির কাছ থেকে, এটা বল। আমি যাইতাম না, যদি মাইডাল আনতে মাইরে লইতেন না, এটা আমার কোনো সমস্যা নাই। তাহলে একটু কষ্ট খা। আল্লাহ আপনার পাক কালামের শক্তি তার গায়ের মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান করেন। এই যে জালেম জিনগুলো আছে তাদের সবার গায়ের মধ্যে আগুন জ্বলবে। আমার এই পানিটা, এখানে পানি আমার হাতে, রোগীর জন্য আরামদায়ক আর জিনটার জন্য কষ্টদায়ক। অমৃত্যুর মতো কষ্ট হবে কিন্তু মারা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমৃত্যুর মতো কষ্ট পাবে, আর ওর গায়ের মধ্যে আগুন জ্বলবে, পুরো গায়ের মধ্যে ফসকা পড়বে। কেমন শুরু করেছেন আপনি? লাঠি চলো তো পুরো গায়ের মধ্যে ফসকা পড়বে না, আগুনের আগুনের ফসকা পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পরিপূর্ণ কষ্ট দাও হোক। আল্লাহ আপনার কোরআনের আয়াতের শক্তির উপর কোনো শয়তান কোনোদিন টিকতে পারেনি এবং টিকতেও পারবে না, আমি জানি। তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই, এই জালেম জিনগুলোকে গায়ের মধ্যে আগুনের তাপ দেওয়া হোক, যেন ওরা মারা না যায় কিন্তু মৃত্যুর মতো চিৎকার করতে করতে থাকে। কেমন লাগতেছে? কেমন লাগে? চলে যাবি? হ্যাঁ চলে যাবো। যাবি? কেন চলে যাবি? আমার এগুলো ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন তো খারাপ লাগা, কষ্ট দিয়েছি তোমাকে, খারাপ তো লাগবেই। এখন তোর কি কি দিয়ে ক্ষতি করছিস, ক্ষতি উঠাবি? কি কি দিয়ে জাদুটনা করছিস, উঠাবি? হ্যাঁ হ্যাঁ, আমরা উঠাই দেবো। উঠা, এক্ষণে উঠা, ডাইরেক্টলি উঠাবি। তোরা করছিস, তোরাই উঠাবি, ডাইরেক্টলি উঠা। উঠা, নাহলে জ্বলে যাবি, আরো ফাজলামি করলে জ্বলে যাবি। দেখেন পাইছেন নাকি? হ্যাঁ, দেখেন পাইছেন নাকি? কি পাইবা? তুই বল, উঠাইছস? হ্যাঁ উঠাইছি। হ্যাঁ, যদি মিথ্যা কথা বলস তাহলে কি হবে? না, সত্যি উঠাইছি। হ্যাঁ, সত্যি উঠাইছি। সত্যি উঠাইছস? আমি কিন্তু ওই যে আমাদের তৈদুল সাহেব আছে, ওনাকে দ্বারা কিন্তু খোঁজ নিব। আচ্ছা, নিতে পারেন। আচ্ছা, কি কি পাইছস, কি কি উঠাইছস?
কি কি উঠাইছস? 4টা তাবিজ উঠাইছি, আর 4টা তাবিজ উঠাইছি, আর 3 কাপড়ের মাটি ছিল উঠাই দিছি। ওগুলো কোথায় ছিল? আর কাপড় ওগুলো কোথায় ছিল? যে করতেছে ওর বাসায় ছিল। যে কথা ওইগুলোর মধ্যে আমি পুড়ে দিচ্ছি, আগুন জ্বালে দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে ওদের? কি হইতাছে ওগুলোর? জ্বলে যেতেছে। জ্বলে যাইতাছে? কেমন লাগতেছে এখন তোমার? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? দুর্বল হয়ে গেছস? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, দেখ তোদের কবিরাজ যে জাদুটনা করছে, সেই জাদুটনাগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কুরআন আয়াতের শক্তিতে। এবং কি আমাদের মুমিন জিন্নাতরাও আছে, তো আমাদেরকে হেল্প করতেছে। তো আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে সবকিছু আমরা ধ্বংস করে দিচ্ছি। যে দেখো তোমরা যে অহংকারগুলো করতেছো, তোমরা যে বারবার বারবার এই রোগীটাকে ডিস্টার্ব করতেছো, অনেক দিন থেকে কষ্ট দিচ্ছ, তোমাদেরকে হাজির করতে পারতেছিল না, আলহামদুলিল্লাহ এখন আমরা হাজির করার জন্য সক্ষম হয়েছি, শুকরিয়া জানি আল্লাহর কাছে। এটা যে এখন তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছ। তো তোমরা কি তোমাদের অহংকারগুলোকে বাধ্য করে ধ্বংস করে দিয়ে তোমরা কি চলে যেতে চাও নাকি থেকে যেতে চাও? এটা বলো। চলে যাবো। চলে যাবা? হ্যাঁ কথা দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কথা দিতে পারবা? হ্যাঁ। কিভাবে বিশ্বাস করবো তোমরা যে আবার আসবে না? আসবো না। কিভাবে বিশ্বাস করবো তোমরা যে আবার আমাদের আসবে না? জবান জবানি। হ্যাঁ, আমাদের জবান জবানি। তোমাদের জবানে যদি হইতো তাহলে তোমরা এতদিন থেকে দুর্গটি কষ্ট দিতাম। কষ্ট তোমরা দেখতে দিতে- তোমরা জবান যদি হইতো তোমরা দেখতে যে গুলজার কবিরাজ এর আগে জিনগুলোকে বন্দি করে দিয়েছে, এর আগে জিনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাহলে দেখা যাবে যে এখানে তো এই জিনগুলো এই বডিতে আসা যাবে না। তো আসতেও তো পারো না, বাইরে থেকে ডিস্টার্ব করতেছো কেন? না না, তার কি করবেন, আপনি তো মেরে ফেলেন। মেরে ফেলবো এখন তোমাদেরকে, হ্যাঁ কিচ্ছু করার নাই। হ্যাঁ, আর তো কিচ্ছু করার কোন নেই। ধর্মের তোরা? আমরা খ্রিস্টান। খ্রিস্টান? হ্যাঁ নাম বলে রহিম, রহিম ফির খ্রিস্টান কেমন নাম হয়? আছে, আপনি দেখেন। হ্যাঁ, আছে, আপনি দেখেন। আছে। হুম। হুম। আমার বন্ধুরা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ সাহেব এদের গলার মধ্যে চাপ দাও, এদের মুখ দিয়ে খোঁজ বের করা, আর কতজন আছে, এদের গলার মধ্যে চাপ দাও, এদের গলার মধ্যে নিঃশ্বাস বন্ধ করে দাও, নিঃশ্বাস বন্ধ করে দেবে, সত্য করে কথা বের করো, সত্যের কথা বের করো যে এরা টোটালি কতজন আছে। তোমাদের জাদুর নামে সবকিছু ধ্বংস করে দিচ্ছি, জাদুর রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি, এবং যে কবিরাজ আছে কবিরাজের সঙ্গে কানেকশন আমি বিচ্ছেদ করে দিচ্ছি। ওর সাথে মোট 5 জন আছে। 5 জন আসাস? 2 জন মুসলিম, 3 জন খ্রিস্টান। 2 জন মুসলিম, 3 জন খ্রিস্টান। তুই কে? আমি মুসলিম। তুই মুসলিম? তুই একটু আগে খ্রিস্টান বললি না হ্যাঁ? না, নাম কি তোর? রহিম। রহিম? তুই রহিম, তুই একটু আগে তো বললি যে খ্রিস্টান না কি রহিম নাম হয়। তো একক সময় কোনোবার কথা রে? হ্যাঁ, তো কথা বলতে তো সময় নিস না। হ্যাঁ, তো যাই হোক, যতগুলো আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি, রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। আল্লাহ আপনি কবুল করে নেন। এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা দেখছেন এই যে জিন রোগীটাকে দেখতে পাচ্ছেন, এই রোগীটা অনেক দিন থেকে আক্রান্ত জিন বা জাদুতে, বিশেষ করে এনার বিবাহর আগে থেকে, না ভাইয়া, না বিবাহের পরে? বিবাহের পর থেকে এই সমস্যাটা অনেক ফেস করতেছে। এনার পরে চ্যালেঞ্জিনের সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করে দিয়েছিলাম আজকে 3 মাস আগে। 3 মাসের মধ্যে উনি কিন্তু ভালো ছিল আলহামদুলিল্লাহ। উনি 90% সুস্থ। এখনো পর্যন্ত সেরকমভাবে জিন আক্রমণ করতে পারতেছে না, কিন্তু দূর থেকে ওনাকে আক্রমণ করতেছে, মাথার মধ্যে সেন্স দিচ্ছে, এটা একটা সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা কেটে দিয়ে আবার জিনগুলোকে বডিতে ঢুকাইয়া কথা বলতেছি। তো দেখতেছি আরও কয়েকজন আসে, সকলে দোয়া করবেন। আর ওনার পিছনে আমরা কিছু মুমিন জিন লাগাই দিয়েছিলাম, ওই মুমিন জিনগুলো ওনাকে হেল্প করার চেষ্টা করতেছিল বা করে এখন পর্যন্ত। ওই মুমিন জিনগুলো ওনাকে বন বানাইছে। তো আলহামদুলিল্লাহ, তো সে বনকে ওনারা কিন্তু হেল্প করার চেষ্টা করতেছে।
তো ওনারাও বলতেছে যে হজরত আমরা এই জিনগুলোর সঙ্গে লাগতে লাগতে আমরাও পেরেশানি হয়ে গেছি, আমাদেরকে মুক্ত করে দেন আর আমরা চলে যাই, রোগীর বডিটাকে ভালো করে বন্ধ করে দেন। তো আলহামদুলিল্লাহ আমার উনি এখন বর্তমানে ওনার ব্লাড ব্লক করে দিব। ব্লাড ব্লক করে দিলে ওনার বডিতে আর কখনোই জিন্নাত প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আর দেখা যাক আল্লাহ কি করায়, সবাই দোয়া করবেন আমার এই বোনটি যেন সুস্থ হয়ে যায়। আর এই জিন্নাতগুলো যেহেতু আসছে, এই জিন্নাতগুলোকে আমরা বাধ্য হবো জবাই করার জন্য, কেননা এই রোগীটাকে বারবারই কষ্ট দিতে থাকবে, না হলে ওনাকে এই জবাই করার মাধ্যমে নেক্সট টাইমে যে জিনগুলো আসবে তারা দেখতে পাবে বা বুঝতে পারবে যে ইনার কাছে আসা যাবে না, যদি আসি তাহলে আমরা কিন্তু জবাই হয়ে যাব ইনশাআল্লাহ। এই ভয়ে যদি সব জিন্নাতের ভিতরে প্রবেশ করে, সেজন্য বাধ্যগতভাবে এই জিন্নাতগুলোকে আমরা জবাই করে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন এই তদবিরের রসিলায় রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখন কি চাচ্ছস? আমাদেরকে মেরেই ফেলুন। তোমাদেরকে মেরেই ফেলবো? হ্যাঁ। তুমি ইচ্ছাকৃতভাবে মারা যেতে চাও? হ্যাঁ, মেরেই ফেলুন। ইচ্ছাকৃতভাবে কেন মেরা যেতে চাও? কারণ আমি বেঁচে থাকলে আবার করার চেষ্টা করবে আমারে দিয়া। তোমার দিয়ে করার চেষ্টা করবে? হ্যাঁ। আচ্ছা, আমি যদি কবিরাজ থেকে তোমাদেরকে মুক্ত করে দিই? না, ওইটারও প্রয়োজন নেই। হ্যাঁ, ওইটারও প্রয়োজন ওইটারও প্রয়োজন নাই। না। আচ্ছা, এই খ্রিস্টানগুলো সামনে আয়, খ্রিস্টানগুলো সামনে আয়, দ্রুত আয়। হ্যাঁ, বলেন। কি নাম তোর? এই নাম কি তোর? বলবো না। হ্যাঁ, নাম বলবো না। বলবি না? না। এখন কিন্তু তোর আব্বা বলে ডাকাবো। কি নাম তোর? বলবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর একটু শাস্তির ব্যবস্থা করতেছি। আচ্ছা তৈদুল সাহেব, আপনার হাতের মধ্যে আমি একটা লাঠি দিচ্ছি, এই লাঠি তোর মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারবেন। দেন, আপনার হাতের মধ্যে লাঠি দিচ্ছি, লাঠিটা বাড়ি মারেন জোরে মাথার মধ্যে একটা। আল্লাহু আকবার। কেমন লাগতেছে? বলবি এবার? নাম বলবি? নাম বলবি? নাম কি তোর রে? নাম কর, নাহলে কিন্তু আরো বাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, ওর একটা কান কাটে দিচ্ছি আমি। ইনশাআল্লাহ আপনার পাক কালামের সত্যি আমার হাত থেকে ছুরি বানাই দেবো। এই চোখ খুল, এই চোখ খুল। কি এটা? কি এটা? কি দেখতেছস? হ্যাঁ, আপনার হাতে চাকু। আপনার হাতে চাকু। চাকু? কান কাটি দেবো? দিব কান কাটে দেবো? কেন? দিব কান কাটে? নাম বল। আপনি নাম জানেন না? আমি নাম জানি না, তোর নাম বল। এখন তোর কি যাবি, চলে যাবি সারা জীবনের জন্য? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে বিশ্বাস করবো? আবার তো আসতে পারস, তোদের ছাড় নেই, কারণ তোমাদেরকে বাধ্য হচ্ছে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পাক কালামের সত্যি আমার হাত থেকে পরিপূর্ণ শক্তিশালী ছুরি তৈরি করতেছি, শক্তিশালীভাবে ছুরি তৈরি করতেছি। যদি এরা কোনো যাতনা করে, যাতনা না খাটতে পারে, সব যাতনার রাস্তাগুলো যে ব্লক হয়ে যায়, ধরিয়ে নেয়, এটা শক্তি দেখাবে। হাতগুলো ধরিয়ে আন্টি, হাতগুলো ধরেন, শক্তি দেখাবে। সবগুলোকে বডির ভিতরে ঢুকে নিলাম, সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি পরিপূর্ণভাবে। অভিনয় করিস না, সোজা হ। সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, একটাও যে বাকি না থাকে, একটাও যে বাইরে না থাকে, সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। মরা পূর্বে কিছু খাবার ইচ্ছা আছে? না। হ্যাঁ না। كل نفس جائكة الموت ثم إلينا لترجعون بها كي عليه السلام إن شاء الله. সারো ভাই, সারো, শক্তি করো না। কি নাম আপনার? আমার নাম তহিদুল। তহিদুল? হ্যাঁ। তহিদুল ভাই আসেন। হ্যাঁ। কি অবস্থা ওদের? আলহামদুলিল্লাহ ভালোই। ওদের কি অবস্থা? যে পিছনে যেগুলো ছিল শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আপনার কি খারাপ লাগতেছে?
না রুগীটা অসুস্থ হয়ে গেছে, কোনটা? রোগীটা সুস্থ, কিন্তু আমার একটু একটু খারাপ লাগতেছে। আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ তৈদুল সাহেব আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ, কেন খারাপ লাগতেছে আপনাকে? জানি না। জানেন না? আপনাকে সুস্থ করে দিব। আল্লাহ আপনার জানি। কালামের শক্তিতে ওনাকে সুস্থ করে দাও। এখন কেমন লাগতেছে? কি ছিল আপনার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন আপনাকে অসুস্থ লাগতেছিল? আমার সাথে সাথে ওদেরকে ডাক দিয়েছেন, যে কারণে খারাপ লাগতেছিল। মানে আপনার সঙ্গে সঙ্গে? ওদেরকেও ডাক দেওয়া হয়েছে, যে কারণে খারাপ লাগতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা কি আপনার উপর কোনো জাদু করতেছে নাকি? আহ, জাদু করতেছিল নাকি? ভালোর তো সবসময় শত্রু থাকে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন ওই শয়তানগুলোর কি অবস্থা? ওরা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। এখন আপনারা কি বলতেছেন বলেন, আপনারা কি করবো? থাকবেন? না, কারণ রোগীটার আমরা ভালো চাই, আমরা থাকতে চাই না। কারণ ওর মস্তিষ্কের মধ্যেও যদি আমরা আসি, তাহলে মনে করেন যে আমাদের একটা জাতেরই আছে, এটা ওর উপরে প্রভাব পড়বেই। আচ্ছা, তো রোগীটার তো এখনো ভবিষ্যৎ সবই আছে, অবশ্যই। তাই আমরাও চাইতেছি চলে যাইতে, রোগীটা যাতে ভালোভাবে সংসার আচ্ছা, করতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনাদের আচ্ছা। সকলকে মুক্ত করে দিচ্ছি। আপনারা যেখানে ইচ্ছে সেখানে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ আপনার পরিবার নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের উপরে কোনো দায়িত্ব দেন না, আমরা এগুলো পালন করবো আচ্ছা, না আমি আর। ওনার ব্লাড ব্লক করে দিব। আচ্ছা, ব্লাড সমস্যা ব্লক করে দিলে আর বডিতে চিন ঢুকতে পারবে না, আচ্ছা ইনশাআল্লাহ। না, আপনিও দোয়া করে দেবেন রোগীটা যাতে ভালো থাকতে পারে। জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা তাহলে চলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি যখন আপনাদের যে আহ, বন্ধন করে রাখছি আপনাদের সঙ্গে, রোগীর সঙ্গে, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, তিনজনে চলে যেতে চাচ্ছেন তো? হ্যাঁ, তিনজন চলে যাবো। আচ্ছা, আর আসবেন না কিন্তু, হ্যাঁ। খেয়াল রাখবেন। যদি আসেন তাহলে ফের কিন্তু বডি বন্ধ হয়ে আছে, কিন্তু আগুন জ্বলবে কিন্তু গায়ে। আচ্ছা, ঠিক সমস্যা আছে, নেই, আমরা আসবো না। কেউ আসবেন না। হ্যাঁ, কিন্তু আমরা দূর থেকে রোগীটারে দেখবো, কারণ আমরা মায়া লেগে গেছে। মায়া কি হিসেবে লাগছে? বোন হিসেবে মায়া লাগছে, বোন হিসেবে অন্য আর মায়া লাগছে। কোনো কিছু না। আচ্ছা, খেয়াল রাখবেন দূর থেকে। হ্যাঁ হ্যাঁ দূর থেকে খেয়াল রাখবেন, বডিতে প্রবেশ করবেন না। হ্যাঁ ঠিক আছে? যেহেতু বোন বানাইছেন, বোনকে একটু খেয়াল রাখতে হ্যাঁ, হবে। মস্তিষ্কের মধ্যেও যাতে আমরা না আসতে পারি, কথা বলতে না পারি। আল্লাহু আকবার। যাও। হুম। সেজন্য কি নাম আপনার? মমতাজ। মমতাজ। বাবার নাম কি? আলমগীর। মায়ের নাম কি? সাবিনা। কি হয়েছে তখন? বলতে পারি না, মনে আছে? একটু একটু আছে মনে। একটু একটু মনে আছে। হ্যাঁ যখন জিনগুলো বডিতে কথা বলতেছিল তখন মনে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতেছি যে রোগীর বডিতে যখন জিনগুলো থাকে তখন কিন্তু সেন্স থাকে। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, দোয়া করবেন রোগীটার জন্য আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দাও তো, কি দেখতে পাচ্ছ? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এতক্ষণ যা কিছু ঘটছে, যে জিনগুলো জবাই হয়েছে, সেগুলোকে মনটিকে দেখানো হোক। কি অবস্থা, কি দেখা যায়? 5 জনকে জব করে দিয়েছেন। 5 জনকে জব করে দিয়েছেন। কিরকম দেখা যায়? হ্যাঁ, কিরকম দেখা যায় বলো? চোখ খোলা বানা একদম। কিরকম দেখা যায় বলো? গলা বিচ্ছিন্ন। হ্যাঁ, গলা কি বিচ্ছিন্ন? ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম ভয় পাবো না, একদম ভয় পাবো না, সোজাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই খবিজগুলো ছিল তোমার পিছনে, এই শয়তানগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, জবাই করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, ওদেরকে আমি পুড়ে দিচ্ছি, আগুন দিয়ে পুড়ে গেলে বলবো আমাকে। আচ্ছা।
কি অবস্থা ওদের গায়ে? নাই, চলে যাইতেছে। জ্বলে যাইতেছে? আগুন জ্বলে? হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ে করো, আল্লাহ আল্লাহ এই তদবিরের ওসিলায় এই তাকবীরের আমি ওসিলায় যেন আমি যেন পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাই। আমিন আমিন। সুম্মা আমিন। দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে বন্ধ করে দিচ্ছি। কারণ বর্তমানে ওনার যাবতীয় বান কুফরি যাগুলো আছে সবগুলো আমাকে আড়াই দেবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।